আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সবাই অনেক ভালো আছো, আনন্দ আছো, সুস্থ আছো। আর তোমাদের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। আর মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করি তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। এই তো আমি আরেকটা দিনে আমার চ্যানেলের ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি তোমরা লাইক দিয়ে শুরু করবা। আর এই তো সকালে নাস্তা দিয়ে শুরু করেছি। সকালে আজকে নাস্তা রুটি বানাচ্ছি। রুটিটা কাই করে নিয়েছিলাম, সেটা তো দেখতেই পেলে। আর এই তো লাইনের গ্যাসে করেছিলাম, আটা কাইটা করেছি। আর এখানে এলপি গ্যাসে ভাজি করতেছি, অলরেডি গ্যাস চলে গিয়েছে। আর এই তো বাচ্চাদের জন্য হালকা অল্প একটু সাদা তেল দিয়ে রুটিগুলো ভেজে রাখতেছি, যাতে ওরা শক্ত না হয়ে যায়, খেতে পারে আর কি। আর যদিও আমার বাচ্চারা অল্প তেল হলেও দিতে হবে রুটিতে, রুটি হোক বা পরোটা হোক, একটু তেল দিয়ে ভাজি করে দিলে ওরা খেতে পারে আর কি। এই তো আমি সবগুলো রুটি এভাবে ভেজে নিচ্ছি। এখানে প্রায় অলরেডি অনেকগুলো রুটি হয়ে গিয়েছিল। যাই হোক, নাস্তা খেয়ে বাচ্চাদের নাস্তা খাইয়ে দুপুরের রান্নার কাজে চলে আসলাম। আজকে মাছ রান্না করব। এটা ছিল রুই মাছ। আজকে তরকারির পরিমাণটাও একেবারেই কম, সেই জন্য মাছের পরিমাণটাও কম। এই তো মাছটা ভাজি করে নিয়েছি। আর এদিকে আমি চুলায় আলু সিদ্ধ করে নিয়েছি। অল্প কিছু আলু দিব তরকারির সাথে। আর আলুর সাথে আমি মিষ্টি আলু সিদ্ধ করে নিয়েছি, যাতে একটু খাওয়া যায় সকালবেলা আর কি, যে খায় আর কি সকালের নাস্তা। আমাদের বাসায় মিষ্টি আলুটা খুবই ভালো চলে, সবাই খুব মজা করে খায়, বাচ্চারা বাদে আমরা সবাই মিষ্টি আলুটা খাই অনেক ভালো করেই। অনেক মজা লাগে এই আলুটা, এই সিজনে তো আমরা খাই আলু সিদ্ধ। আর এই তো এদিকে আমি অল্প একটু গ্যাস আসছে আবার লাইনের গ্যাসে, সেখানে আবার কি করতেছি, লাল শাকটা ভাপ দিয়ে নিচ্ছি। ভাপ দেওয়ার সময় অল্প একটু পানি উঠে গেল, এই পানিটা আমি এই শাকের সাথে শুকিয়ে ফেলবো। পানিটা আমি ছেঁকে ফেলে দিব না আর কি। এটা সিদ্ধ হওয়ার পরে পানিটা শুকিয়ে নেব। তারপর আমি দেখি যদি গ্যাস পাই, আমি নিচের চুলাতেই আমি শাকটা ভাজি করে নেব। এ তো শাকটা সিদ্ধ হওয়ার পরে শাকটা এখানে আমি ভাজি করব। এখানে দিয়েছে কাঁচামরিচ, রসুন কুচি, পেঁয়াজ কুচি, সেটা লাল লাল করে পোড়া পোড়া করে ভাজি করে নিলাম। এখন আমি শাকটা দিয়ে দিয়েছি। আজকে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে কোনো অংশ ভালো লেগে থাকে, তাহলে আপনারা চাইলে একটা লাইক দিতে পারেন। আর যদি বেশি ভালো লেগে থাকে, তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন, এখন পর্যন্ত আমার সাথে আছেন, আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ। তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই তো আজকে আমি মাছ রান্না করব। এখানে আমি বিচি সহ সিম নিয়েছি, অল্প একটু আলু সিদ্ধ নিয়েছি, আর 2টা পরিমাণ বেগুন নিয়েছিলাম। আজকে এটা দিয়ে আমি মাছটা রান্না করব। আলুগুলো আমি মাঝখানে কেটে দিয়েছি, যাতে আলুটা মানে ঝরঝরে থাকে। দেখা যায় কি, সিদ্ধ আলু যদি আমি হাত দিয়ে চাপ দিয়ে ভেঙে দিই, তাহলে তরকারিটা মানে আঠা আঠা হয়ে যায়। সেই জন্য আমি এটা বটিতে কেটে দিয়েছিলাম। আর এই তো রান্না খাওয়া দাওয়া সব শেষ করে আজকে আমি গাছের যত্নে চলে আসলাম আর কি। গাছের পাতাগুলো, অনেকগুলো গাছের পাতা মরে গিয়েছে। ভাবলাম যে এটা গাছের পাতা, মরা পাতাগুলো কেটে দিয়ে এটা আমি আরেকটা রূপে সাজিয়ে নেই। যাই হোক, আমি গাছের মরা পাতাগুলো ফেলে দিয়ে আমি এখানে পাথর দিয়ে দিব। ছোট ছোট পাথর ছিল আমার কাছে কিছু, সেই পাথরটা আমি গাছের গোড়া দিয়ে দিচ্ছি। এটা দেখতেও সুন্দর লাগবে, মাটিটাও দেখা যাবে না। এই তো আমি সবগুলা পাথর আমি আস্তে আস্তে দিয়ে দেবো, যে কয়েকটা লাগে আর কি। আর এখানে পাথরটা ঢেকে দিলে দেখা যায় মাটিটাও দেখা যাবে না, আর বাচ্চাটাও মাটি মনে করে ধরবে না। বিশেষ করে আমার ছোট ছেলেটা, ওর মাটির জন্য বেশি পাগল, ও সব কিছু নোংরা করে ফেলে মাটি দিয়ে। যাই হোক, আমি গাছটা একটু সাজিয়ে নিলাম। আজকে আর বেশি বাড়াবো না, এই পর্যন্তই রাখবো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই নিরাপদে থাকবে, সবাই সবার পাশে থাকবে। আমরা যেন সবাই সবাইকে সাপোর্ট করি, এই প্রত্যাশা। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।